আসসালামু আলাইকুম। আমি লতিফুল ইসলাম শিবলি। আমার এবারের বইমেলায় 2024-এ আমার যে বইটা এলো সেটা হচ্ছে ইমাম। যে বইটি সবচেয়ে বেশি পাঠকপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে আসমান। যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে আসমানের দ্বিতীয় পাঠ করা। তো সেই পাঠকদের যে দাবি ছিল সেই দাবিটাকে আমি আসলে ইগনোর করতে পারিনি। তো যার ফলে আসমানের দ্বিতীয় পাঠ না হলেও আসমানের যেই এসেন্সটা আছে সেটা ইমামের মধ্যে আমার পাঠকরা পাবে। আমি এখানে দেখাতে চেয়েছি একটা স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক ভ্রমণ যেটাকে বলা যায়। মানুষের জীবনের যে পরিবর্তন, মানুষ খুব বড় বিষাদগ্রস্ত হলে কিংবা খুব বড় বিপদ থেকে যখন মানুষ ফিরে আসে, ঠিক তখন তার একটা রিয়েলাইজেশন হয়। সেই রিয়েলাইজেশনের সময় সে আসলে একটা আশ্রয় খোঁজে। কেউ গানের মধ্যে আশ্রয় নেয়, কেউ কবিতায় আশ্রয় নেয়, কেউ সিনেমায় আশ্রয়, কেউ ড্রাগসে আশ্রয় নেয়, কেউ সম্পর্কে জড়ায়, কেউ সম্পর্ককে ভাঙে। এগুলো সব কিছুই আসলে আশ্রয়। তো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে আশ্রয়ের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট জায়গাটা হচ্ছে আল কোরআন। আমরা মনে করি যে আল কোরআন হচ্ছে একটা ফিকশন। না, আল কোরআন আসলে ফিকশন না। আমরা বিশ্বাস করলেও আল কোরআনকে আমরা ফিকশনের মতো করে দিই। আল কোরআন হচ্ছে একটা ফ্যাক্ট। এটা আমরা সবাই বলি, কিন্তু এটার যে একটা বাস্তবতা আছে সেই বাস্তবতাটাকে আমি দেখেছি এই ইমামের ভিতর দিয়ে। একজন ইমাম যিনি খুব কনফিডেন্টলি বলেন যে আপনি আমাকে প্রশ্ন করুন, আপনার জীবনের যে কোনো বিষয়ে প্রশ্ন করুন, আমি আপনাকে কোরআন দিয়ে আনসার করব। যারা হতাশাগ্রস্ত, যারা জীবনের অর্থ খুঁজে পাচ্ছে না, কিংবা যারা একটা স্পিরিচুয়াল জার্নিকে এনজয় করতে চায়, আমি বলবো তাদের জন্য অবশ্যই পাঠ হচ্ছে ইমাম। আমার পাঠকদের প্রতি আমার অনুরোধ থাকবে, ঠিক যেভাবে আসমান বা আমার অন্যান্য গল্প গ্রন্থগুলো যেভাবে এনজয় করেছে, তারা এই উপন্যাসটি পড়বে এবং ইনশাআল্লাহ আশাহত হবে না, এনজয় করবে। কেন্দ্রবিন্দু থেকে প্রকাশিত ইমাম বইটি রকমারি থেকে একদম অ্যাভেলেবল, সারা পৃথিবীতে রকমারি পৌঁছে দিচ্ছে। আমি বলবো বাংলাদেশের আনাচে কানাচে তো অবশ্যই, এবং আমি বলবো যে সারা দুনিয়াতে পৌঁছে দেওয়ার জন্য রকমারি ইজ দ্য বেস্ট সলিউশন। আপনারা রকমারিতে অর্ডার করবেন, ইনশাআল্লাহ একদম ঘরে বসে বইটা পেয়ে যাবেন।